ভারতের যে মাওলানা সাদ, এ হলো ইহুদি খ্রিস্টানের দালাল। যেমনভাবে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি দালালি করেছিল মুসলমানকে ধ্বংস করার জন্যে, ঠিক তেমনিভাবে মাওলানা সাদও ইহুদি খ্রিস্টানের দালাল, মুসলমানদের মধ্যে পাটল সৃষ্টি করার জন্যে, ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্যে ইহুদি খ্রিস্টানের এজেন্ট হয়ে কাজ করতেছে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, আমরা সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসা বসা এবং নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। মাহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্যে সূরাতুল মায়েদার ৬৭ নম্বর আয়াতের একাংশ এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাবলীগ করুন, তাবলীগ করতে থাকুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার কাছে যা অবতীর্ণ হয় আপনি তা তাবলীগ করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি তাবলীগ না করেন, একটা কথাও যদি পৌঁছাইতে বাকি থাকে, তাহলে আপনার রিসালতের দায়িত্ব অসম্পূর্ণ থেকে যাবে। আল্লাহ তাআলা বলেন, তাবলীগ করতে যখন যাবেন তখন অনেকে আপনার বিরোধিতা করবে। আমি আল্লাহ কথা দিলাম, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কেউ বিরোধিতা করে তাবলীগ বন্ধ করতে পারবে না। আমি আল্লাহ কথা দিলাম, যত বিরোধিতাই করুক, তাবলীগ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। তাহলে আল্লাহ তাআলা তাবলীগ করার কথা বলেছেন। অনেকে মনে করে তাবলীগ কোরআনে নাই, হাদিসে নাই। তাবলীগ কোরআনে আছে। আমাদের সমাজের অনেক মানুষের প্রশ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবলীগ আর বর্তমান জামানায় যারা দাওয়াতু তাবলীগ করে, এদের তাবলীগ এক নয়। তারা বলে নবীজি তাবলীগ করতেন কাফের বেঈমানদের কাছে, আর বর্তমান জামানার যারা দাওয়াতু তাবলীগ করে এরা যায় মুসলমানের কাছে। সুতরাং দুই তাবলীগ এক নয়। আর যারা কোনো মুসলমানকে কাফের মনে করে দাওয়াত দেয়, এরা নিজেই কাফের। সুতরাং বর্তমান দাওয়াতু তাবলীগ যারা করে, এরা মুসলমানকে অমুসলমান মনে করার কারণে এরা নিজেই কাফের। অথচ আল্লাহ তাআলা ঈমানদারের কাছে ঈমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। তাহলে এই আয়াতে দেখা যায় আল্লাহ ঈমানদারকে ঈমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহ যদি ঈমানদারের কাছে ঈমানের দাওয়াত দিতে পারেন, তাহলে আমরা মুসলমানের কাছে ঈমানের দাওয়াত দিতে পারবো না কেন? ঈমানদারের কাছে ঈমানের দাওয়াত দিলে যদি কাফের হয়, ওয়াহাবি হয়, তাহলে এদের ফতোয়া মতে আল্লাহকে তারা কি সাব্যস্ত করলো?
তাহলে এদের ফতোয়া মতে আল্লাহকে তারা কাফের ওয়াহাবি ফতোয়া দিল। তাহলে আল্লাহ যে ইমানদারের কাছে ইমানের দাওয়াত দিয়েছেন এর অর্থ কি? আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ইমানদাররা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। যেহেতু কালেমা পড়েছো, ইমান আনছো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক ঢুকবার অর্ধেক না, এমন না। আমরা আমাদের সমাজে অনেক মুসলমান আছে, মুসলমান ইসলামের পরিচয়ও দেয় কিন্তু পরিপূর্ণভাবে ঢুকতে চায় না। নামাজও পড়ে আবার মাজারও সেজদা করে, নামাজও পড়ে আবার মূর্তির কাছেও যায়, নামাজও পড়ে আবার শিরিক বেদাতও করে। তাহলে এরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকলো না। একটা উদাহরণ দিলে বুঝবেন। এক লোক বাজারে যাবে। কোথায় যাবে? বাজারে। যাওয়ার সময় স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কি আনবো? স্ত্রী বলছে, সরিষার তেল আনবেন, নারিকেল তেল আনবেন, সয়াবিন তেল আনবেন, কেরোসিন তেল আনবেন। এই লোকে বড় একটা বোতল বাজারে নিয়ে গেছে। বাজারে এই এক বোতল নিয়ে এই বোতলের ভিতরে কেরোসিন তেল ভরছে, সরিষার তেল ভরছে, সয়াবিন তেল ভরছে, নারিকেল তেলও ভরছে। এবার কোন তেল কাজে লাগবে? একই বোতলে বিভিন্ন প্রকারের তেল প্রবেশ করালে যেমন কোনো তেল কাজে লাগবে না, ঠিক তেমনিভাবে একজন মুসলমান ইসলামের নাম দিয়া কালেমা পড়ে সে যদি সব কিছু করে এর ইমানও তেমন কাজে লাগবে না। তো আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই যে মসজিদে এসে আল্লাহকেও সেজদা করে, মাজারে গিয়েও সেজদা করে, আল্লাহকেও ডাকে আবার এর বাবাকেও ডাকে, আল্লাহকেও ডাকে আবার শিরিক বেদাতে লিপ্ত আছে। এই ধরনের মানুষ সমাজে অভাব নাই। এক বোতলের ভিতরে ভিন্ন প্রকারের তেল রাখলে যেমন কোনো তেল কাজে আসে না, ঠিক তেমনিভাবে মুসলমানের নাম দিয়া যদি বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হইয়া যায় তার ইমানও কাজে লাগে না। তো মুহতারাম হাজিরিন, দাওয়াতু তাবলিগের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। সুতরাং দাওয়াতু তাবলিগ অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই, অস্বীকার করা যাবে না। এবার আসুন, একটা কথা আমরা বুঝতে হয়, নিজে কোনো কাজ না করে নিজের কাজটা অন্যের মাধ্যমে করানোর নাম হলো খেলাফত। আর যার মাধ্যমে করানো হয় তাকে বলা হয় খলিফা। নিজের কাজ নিজে না করে অন্যের মাধ্যমে করালে এটাকে খেলাফত বলে, আর যার মাধ্যমে করানো হয় তাকে খলিফা বলে। দুনিয়াতে আল্লাহর একটি কাজ করার ছিল, আল্লাহ সেই কাজটা নিজে না করে দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল পাঠায়া নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ সেই কাজটা সম্পন্ন করেছেন। এই জন্যে সকল নবীগণ হলো আল্লাহর সরাসরি খলিফা। এখন প্রশ্ন হলো, আল্লাহর কি করার ছিল? আল্লাহর নিজের করার ছিল আল্লাহ আমাদের সামনে প্রকাশ হয়া আমাদেরকে বলা, মানুষকে বলা, আল্লাহর বান্দাকে বলা, যদি তোমরা জান্নাতে যেতে চাও নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, মদ গাঞ্জা ছেড়ে দাও, অন্যায় অবিচার ছেড়ে দাও। এই কাজটা করার ছিল আল্লাহর, কিন্তু আল্লাহ নিজে সরাসরি এই কাজটা দুনিয়ার মানুষের সামনে করেন নাই। আল্লাহ নিজে না করে দুনিয়াতে লক্ষ
লক্ষাধিক নবী রাসূল পাঠাইয়া আল্লাহ নবী রাসূলের মাধ্যমে সেই কাজটা করেছেন। কার মাধ্যমে করেছেন? নবী রাসূলের মাধ্যমে করছেন। এখন প্রশ্ন হবে, আল্লাহ নিজে এই কাজটা করলেন না কেন? আল্লাহ নিজে করলেন না কেন? আল্লাহ নিজে করলেন না কেন? আল্লাহ যদি সরাসরি প্রকাশ হয়ে আল্লাহ এই কাজটা করতে যায় তাহলে আমাদের অসুবিধা হবে। কেমন অসুবিধা হবে? একটা ঘটনা বললেই বুঝবেন, সেই ঘটনা আগে বলেছি, কিন্তু প্রাসঙ্গিক এই আলোচনাটা বোঝার জন্য আবার বুঝতে হবে, না হলে আলোচনাটা বুঝবেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বহুদিন দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর একবার মূসা আলাইহিস সালামের উম্মতেরা জিদ বেঁধে গেল, হে মূসা, তোমার খুদারে যদি সরাসরি দেখাইতে পারো তাহলেই আমরা তোমার খুদারে মানব, নতুবা মানব না, সরাসরি দেখাইতে পারবানি। মূসা আলাইহিস সালাম বলল, না, দুনিয়াতে চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহকে দেখার জন্যে যেই পরিমাণ পাওয়ার চৌকে দরকার, আল্লাহ দুনিয়ার মানুষকে সেই পরিমাণ পাওয়ার দেন নাই চামড়ার চোখে। না দেখে বিশ্বাস করো, মরণের পরে আল্লাহকে ইচ্ছা মতো দেখতে পারবা। তারা বলল, সরাসরি যদি দেখাইতে পারো দেখাও, না দেখাইলে আমাদের কাছে আইসো না। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ বলল, ঠিক আছে, তারা যখন দেখতে চায় আমি একটা নমুনা তাদেরকে দেখাই দেই, তাদেরকে তুর পাহাড়ে নিয়ে আসো। মূসা আলাইহিস সালাম 70 জন লোক নিয়ে তুর পাহাড়ে গেলেন। গিয়া বললেন, আল্লাহ দেখা দেন। আল্লাহ তো সরাসরি দেখা দেনই নাই, আল্লাহর নূরের তাজাল্লি থেকে কিছু তাজাল্লি যখন তুর পাহাড়ে চাড়ছে, তুর পাহাড় পুইরা ছারকার হয়ে গেছে। 70 জনের 70 জন পুইরা ছারকার হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বেহুশ হইয়া পুইরা গেছে। অনেকক্ষণ পরে যখন মূসা আলাইহিস সালামের হুশ আসলো, বলল, আল্লাহ এবার তো বড় বিপদে, আমি যদি একা বাড়িতে যাই তাহলে এদেরকে কি জবাব দিব? তারা বলবে, মূসা তুমি 70 জন লোক নিয়ে মেরে ফেললা, আল্লাহ এদেরকে জিন্দা কইরা দেন। আল্লাহ তাআলা বলল, ঠিক আছে, এদেরকে জিন্দা কইরা দিলাম। আল্লাহ তাআলা 70 জনকে জিন্দা করে দিলেন। এবার কি বোঝা গেল এতটুক ঘটনা থেকে? আল্লাহকে চামড়ার চোখ দিয়া দেখা সম্ভব না। এরা বাড়িতে আসছে, হাজার হাজার মানুষ জমা হয়েছে, তখন হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিয়েছে। মূসা আলাইহিস সালাম যা বলেছে সত্য বলেছে, চামড়ার চোখ দিয়া মূসার খুদারে দেখা সম্ভব না, কথা সত্য। কিন্তু এরা শেষ পর্যায়ে একটা কথা বলছে, 2 নাম্বারই কথা, যে আমরা আসার সময় মূসার খুদা আমাদেরকে বলছে তোরা দুনিয়াতে যেমনে মনে চায় এমনি চলিস। এই হলো ইহুদি সম্প্রদায়। এরা নতুন বাটপার নয়, পুরাতন বাটপার। তো যেই কথাটা বলতেছিলাম, এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে গেল চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। যেখানে আল্লাহ সরাসরি দেখা দেন নাই, আল্লাহর নূরের তাজাল্লি থেকে কিছু তাজাল্লি তুর পাহাড়ে ছাড়ার কারণে যদি তারা পুইরা ছারকার হয়ে যায়, সেই জায়গাতে যদি আল্লাহ যেই কাজটা করার আল্লাহর নিজের ছিল, সেই কাজটা করতে যদি আল্লাহ সরাসরি আমাদের সামনে প্রকাশ হয়ে যদি আল্লাহ বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, মদ খায়ও না, গাঞ্জা খায়ও না, আল্লাহ যদি সরাসরি আমাদের সামনে প্রকাশ হয়ে যদি আল্লাহ সেই দাওয়াতুত তাবলীগের কাজ আল্লাহ করেন, তাহলে আল্লাহর অসুবিধা হবে না আমাদের অসুবিধা হবে? আমাদের অসুবিধা হবে। এই জন্যে আল্লাহ এই দাওয়াতুত তাবলীগের কাজটা নিজে না করে দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল পাঠাইয়া আল্লাহর সরাসরি খলিফা বানায়া এই কাজের দায়িত্ব আল্লাহ সকল নবী রাসূলকে দিয়ে দিয়েছেন। সুতরাং সমস্ত নবী এবং রাসূল আল্লাহর সরাসরি খলিফা। আদম আলাইহিস সালাম দাওয়াতুত তাবলীগ করেছেন, মূসা আলাইহিস সালাম দাওয়াতুত তাবলীগ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতুত তাবলীগ করেছেন, এইভাবে ঈসা আলাইহিস সালাম দাওয়াতুত তাবলীগ করছেন। শেষ পর্যন্ত আমাদের নবী, বিশ্ব নবী দাওয়াতুত তাবলীগ করেছেন।
কে করেছেন? আমাদের। তাহলে যেই কাজটা আল্লাহর করার ছিল সেই কাজটা আল্লাহ নিজে না করে সেই কাজের দায়িত্ব আল্লাহ কাকে দিলেন? সমস্ত নবীকে। নবীরা ধারাবাহিকভাবে সেই কাজ করে এসেছেন, শেষ পর্যন্ত আমাদের নবী করেছেন। আমাদের নবী হলেন শেষ নবী, আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না। নবী এক হাদিসে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। নবী বলেন, আমি নবী জন্মের পরে কিয়ামত পর্যন্ত যদি এই দুনিয়াতে কেউ নবী দাবি করে, সে নবী নয়, সে হলো দাজ্জাল। সুতরাং কেউ নবী দাবি করলে সে নবী না দাজ্জাল? গোলাম আহমদ কাদিয়ানি নবী নয়, দাজ্জাল। এইভাবে কিয়ামত পর্যন্ত কেউ যদি নবী দাবি করে সে নবী হতে পারে না, সে হইল দাজ্জাল। এবার বিশ্ব নবী চিন্তা করলেন, যে কাজ আল্লাহর করার ছিল আল্লাহ নিজে না করে সমস্ত নবীরে দায়িত্ব দিলেন। আদম নবী থেকে নিয়ে ধারাবাহিকভাবে এই পর্যন্ত সমস্ত নবীগণ করেছেন। এবার আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না, কিন্তু এই দায়িত্ব, এই কাজ, দাওয়াত ও তাবলীগের কাজটা করবে কে? এই জন্যে আমাদের নবী বিশ্ব নবী আরাফার ময়দানে সকল সাহাবায়ে কেরামের সামনে বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন সবগুলি কথা তোমাদের কাছে পৌঁছাইলাম কিনা? সাহাবায়ে কেরাম বলল, হে আল্লাহর রাসূল, সবগুলি কথা পৌঁছাইছেন। তখন নবীজি বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতের কাছে তাবলীগ করুন। আর আমাদের নবী আরাফার ময়দানে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হে আমার উম্মতেরা, আমার কাছ থেকে একটা কথা হলেও অপরের কাছে পৌঁছায়া দাও। তাহলে যে কাজ আল্লাহর করার ছিল আল্লাহ নিজে না করে সমস্ত নবীরে দিলেন, সেই কাজটা কি? দাওয়াত ও তাবলীগ। আর সমস্ত নবীগণ করতে করতে শেষ পর্যন্ত আমাদের নবী এসে আরাফার ময়দানে সকল সাহাবায়ে কেরামকে উপস্থিত রেখে, যারা জিন্দা ছিলেন এদেরকে উপস্থিত রেখে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবেন সবাইকে সেই দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিয়েছেন। এখানে আমাদের আরেকটা কথা বুঝতে হবে, আমাদের সমাজে কিছু লোক আছে, তারা বলে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর কাছ থেকে 90,000 কালাম লাভ করেছিলেন। আছে না নাই? এর মধ্যে 30,000 হলো জাহিরি, যা উলামায়ে কেরাম জানে, আর 60,000 কালাম হলো বাতিনি, যা উলামায়ে কেরাম জানে না, এটা ফকির দরবেশরা জানে। এটা আমাদের সমাজে কিছু লোকে বলে। এই কারণে তারা বলে যে 30,000 হলো জাহিরি আর 60,000 হলো বাতিনি। 30,000 কালামে যা আছে 60,000 কালামে তা নাই, 60,000 কালামে যা আছে 30,000 কালামে তা নাই। তারা বলে যেহেতু উলামায়ে কেরাম 60,000 কালামের কথা জানে না, এই জন্য ফকির দরবেশরা কোনো কাজ করলেও তারা আপত্তি করে বসে। ফকির দরবেশরা যখন গান বাজনা করে, ফকির দরবেশরা যখন বিভিন্ন কাজ করে, এরা তো আর জানে না 60,000 কালামের কথা, এই জন্যে তারা আপত্তি করে বসে। অথচ এই কথাটা একটা ভিত্তিহীন কথা, এই কথাটা একটা মিথ্যা কথা, জাল কথা। কেন? যদি এই আকীদা পোষণ করা হয় যে আমাদের নবী মেরাজের রাতে আল্লাহর কাছ থেকে 60,000 কালাম লাভ করেছিল, এর মধ্যে 30,000 জাহিরি আর 60,000 বাতিনি, তাহলে এক নাম্বার আল্লাহকে দোষী সাব্যস্ত করা হয়। তাহলে কেমনে আল্লাহকে সাব্যস্ত করা হয়, দোষী সাব্যস্ত করা হয়? এদের কথা অনুযায়ী বোঝা যায় আল্লাহ
একটা শরীয়ত দিয়েছেন 30,000 কালাম, আরেকটা দিয়েছেন 60,000 কালাম। 30,000 কালামে যা বলেছে 60,000 কালামে তা বলে নাই, 60,000 কালামে যা বলছে 30,000 কালামে তা বলে নাই। আল্লাহ দুই প্রকারের বিধান দিয়া মানুষের মধ্যে ঝগড়া লাগাই দিছে। তাহলে এদের আকীদা মতে আল্লাহরে দোষী সাব্যস্ত করা হয়। দুনিয়াতে কেউ যদি আল্লাহরে দোষী বানায় তার ইমানের কি হালত হবে আপনি নিজে চিন্তা করে দেখেন। 2 নাম্বার, এদের এই আকীদা পোষণ করলে আমাদের নবী বিশ্ব নবীকে দোষী সাব্যস্ত করা হয়। কেমনে? তাহলে বোঝা যায় অনেক কথা উম্মতের জানার দরকার ছিল, নবী জানাইছে না, না জানায়া এদের কথা অনুযায়ী আমাদের নবী আলীরে গোপনে জানাই দিছে। যেই কথাগুলা দুনিয়ার সমস্ত মানুষের জানার দরকার ছিল এই কথাগুলো নবী না জানায়া গোপনে আলীরে জানায়া দিয়া আমাদের নবী খেয়ানত করেছেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ কয়, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষ থেকে আপনার কাছে যা পৌঁছানো হয় সবগুলি কথা উম্মতের কাছে পৌঁছান। আল্লাহ কই পৌঁছান, আর আমরা কই নবী পৌঁছাইছেন না। 30,000 প্রকাশ করছে, 60,000 গোপনে আলীরে হয়ে গেছে। তাহলে 2 নাম্বার, এদের আকীদা মতে বিশ্ব নবীকে দোষী সাব্যস্ত করা হয়। 3 নাম্বার, লক্ষাধিক সাহাবায়ে কেরামকে দোষী সাব্যস্ত করা হয়। আমাদের নবী আরাফার ময়দানে সকল সাহাবায়ে কেরামের সামনে বলেছিলেন, আল্লাহ আমারে যা দিছে সবগুলি কথা তোমাদের কাছে পৌঁছাইছে কিনা। সব সাহাবায়ে কেরাম বলল, হে নবী, আল্লাহ আপনাকে যা দিছেন সবগুলি কথা পৌঁছাইছেন। সব সাহাবায়ে কেরামে বলেন পৌঁছাইছেন, আর এরা পৌঁছাইছে না, 30,000 পৌঁছাইছে আর 60,000 গোপনে কইছে। তাহলে এদের কথা বিশ্বাস করলে 3 নাম্বার, সকল সাহাবায়ে কেরামকে দোষী সাব্যস্ত করা হয়। 4 নাম্বার, এরা কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাকি সিনাই বরাবরে, তারা সিনা বরাবরে পাইছে, একজনের সিনা থেকে আরেকজনের সিনায়, একজনের সিনা থেকে আরেকজনের সিনায়। আমরা বলবো, আমি কার কাছে হাদিস পড়েছি সেটা আমি বলতে পারবো। আমার উস্তাদ কার কাছে পড়ছে, উনার উস্তাদ কার কাছে পড়ছে, এইভাবে বিশ্ব নবী পর্যন্ত আমরা সনদ বলতে পারবো। আমরা হাদিস কার কাছে পড়েছি, আমার উস্তাদ কার কাছে, উনার উস্তাদ কার কাছে। তাহলে তোমরা যে বলো সিনাই বরাবর পাইছো, এমন একটা ফকির রে দইরা যদি জিজ্ঞাসা করেন তুই খার সিনার থেকে পাইছস কইয়া দা, কিয়ামত পর্যন্ত সময় দিলে ও কই তার তো না এ খার সিনার থেকে পাইছে। তাহলে এটা 2 নাম্বারই কথা। 4 নাম্বার, তারা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি গোপনে জানায়া দিছে। এই কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক আলীরে জিজ্ঞাসা করলো, আলী, বিশ্বনবী কি তোমারে গোপনে কিছু হয়ে গেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা লাল হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। না, নবী তো আমারে কোনো কিছু গোপনে কয় নাই। হ্যাঁ, নবীজি 4টি কথা আমাকে বলেছিলেন, তখন আমি ছিলাম ঘরের ভিতরে, অন্যরা ছিল ঘরের বাহিরে। সেই 4টা কথাও তোমরা শুই না যাও। ঘরের ভিতরে আমাকে নবীজি বলেছিলেন, 1 নাম্বার, যারা মা বাবাকে লানত করে এদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। 2 নাম্বার, যারা আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে, বাবার নামে, পীরের নামে, অন্যের নামে পশু জবাই করে, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। 3 নাম্বার, যারা বেদাতিকে প্রশ্রয় দেয় এদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। 4 নাম্বার, যারা বাড়ি জমির সিম গোপনে এদিক সেদিক করে উঠায়া নিজের জায়গা বাড়ানোর চিন্তা ফিকির করে, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। তাহলে এদের কথা বিশ্বাস করলে এরাও দোষী সাব্যস্ত হয়। সুতরাং আমাদের নবী বিশ্ব নবী মেরাজের রাতে 90,000 কালাম লাভ করেছিলেন। এর মধ্যে 30,000 জাহিরি, 60,000 বাতিনি। এই আকীদা পোষণ করা যাবে না। এটা ইমান ধ্বংসী একটা আকীদা, ইমান বিনষ্টকারী আকীদা। এই আকীদা কোনো মুসলমান পোষণ করতে পারে না। এই কথাটা জাল কথা, এই কথাটা ভিত্তিহীন কথা। যার ভিতরে বিন্দু পরিমাণ ইমান আছে এই লোকটা এই কথা বিশ্বাস
করতে পারে না। নবীজি 90,000 কালাম লাভ করেছিলেন, 30,000 প্রকাশ করেছেন, আর 60,000 গোপনে বলে গেছেন। তো আমি যেই কথা বলতেছিলাম, যে কাজটি আল্লাহর করার ছিল আল্লাহ নিজে না করে সমস্ত নবী রাসূলকে দিলেন। সমস্ত নবী রাসূল করতে করতে শেষ পর্যন্ত আমাদের নবী করলেন, সেই কাজ হলো দাওয়াতু তাবলিগ। এবং নবীজি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে দিয়া গেলেন, আর সেই দাওয়াতু তাবলিগ চলছে কিয়ামত পর্যন্ত। দাওয়াতু তাবলিগ চলবে। কিন্তু এখন প্রশ্ন হইল, আমাদের সমাজে অনেক মানুষ এই কথাটা না বুঝার কারণে অনেক ভুল প্রশ্ন করে থাকে। অনেকে বলে এখন দাওয়াতু তাবলিগে 2 দল হয়ে গেছে। দাওয়াতু তাবলিগে কয় দল হয়ে গেছে? আসলে দাওয়াতু তাবলিগে 2 দল হয় নাই। দাওয়াতু তাবলিগ এক দলই আছে, কিয়ামত পর্যন্ত একটা দলই থাকবে। তাহলে সমস্যা কি হয়েছে এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই। ধরেন আওয়ামী লীগ একটা দল, বিএনপি একটা দল। এবার যদি আওয়ামী লীগ বা বিএনপি দলের কোনো লোক যদি এদের দলের বিরোধিতা করে, এদের দলে তাই কেউই এমন কাজ করে যেই কাজের কারণে তাদের দলের বদনাম, দলের সমস্যা, কোনো দল কি এই লোকটাকে দলের ভিতরে রাখবে? তাকে বের করে দিবে? দাওয়াতু তাবলিগের কাজ সুন্দরভাবে চলতেছিল। ইহুদি খ্রিস্টান তারা দেখছে এত সুন্দর কাজ পৃথিবীতে চলতেছে, এই দাওয়াতু তাবলিগের কাজ যদি এত সুন্দরভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে তাদের অবস্থা খারাপ হবে। এই জন্যে ইহুদি খ্রিস্টানরা মাওলানা সাদ নামের লোকটাকে কিন্না নিয়া দাওয়াতু তাবলিগকে বিনষ্ট করার পায়তারা শুরু করেছে। ভারতের যে মাওলানা সাদ এ হলো ইহুদি খ্রিস্টানের দালাল। যেমনভাবে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি দালালি করেছিল মুসলমানকে ধ্বংস করার জন্যে, ঠিক তেমনিভাবে মাওলানা সাদও ইহুদি খ্রিস্টানের দালাল, মুসলমানদের মধ্যে পাটল সৃষ্টি করার জন্যে, ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্যে ইহুদি খ্রিস্টানের এজেন্ট হয়ে কাজ করতেছে। দেখেন, আমরা এতদিন বলছি কিন্তু আমাদের কথা অনেকের কাছে ভালো লাগছে না। এরা আবার দাওয়াতু তাবলিগের এই দলের বিরোধিতা করে কেন? কিন্তু এতদিনে বাংলাদেশের মানুষ বুঝেছে। আমরা তো এতদিন খালি বলতাম যে মাওলানা সাদ, সাদিয়ানি এরা ইহুদি খ্রিস্টানের দালাল, এটা আমাদের কথায় নয়। বাংলাদেশের গোয়েন্দা যেটা বের করেছে, তারা বের করেছে যে এই সাদিয়ানি গ্রুপটা ইহুদি খ্রিস্টানের দালাল, এবং আমাদের যে ফেসিবাদ সরকার আওয়ামী লীগ ছিল, এই আওয়ামী লীগের এজেন্ট। এই জন্য মুহতারাম হাজিরিন, দাওয়াতু তাবলিগের কোনো সমস্যা নাই। সমস্যাটা হলো মাওলানা সাদের মধ্যে সমস্যা। এমন কিছু কথা বলেছে যা কোরআনের সাথে সাংঘর্ষিক, ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক, দেওবন্দি আকিদার সাথে সাংঘর্ষিক, দাওয়াতু তাবলিগের মূল ধারার সাথে সাংঘর্ষিক। এই জন্য দেওবন্দ মাদ্রাসা সহ বিশ্বের বড় বড় মাদ্রাসায় ফতোয়া দিয়েছেন মাওলানা সাদ নামের লোকটা পথভ্রষ্ট হয়ে গেছে। মাওলানা সাদ নামের লোকটার অনুসারী যারা, তারাও পথভ্রষ্ট হয়ে গেছে। তো 18 সালে বাংলাদেশে ইজতেমার মাঠে তাবলিগ জামাতের লোকদের উপরে তারা সন্ত্রাসী হামলা চালিয়েছিল। কিন্তু ওই সময় আওয়ামী লীগ ফেসিবাদ সরকার থাকার কারণে তার বিচার হয় নাই। ওই সরকারের আশ্রয়ে তারা বেঁচে গেছে। ঠিক তেমনিভাবে আবার 2024-এ এসে ডিসেম্বরের 18 তারিখ বিশ্ব ইজতেমার মাঠে গভীর রাতে যেই সময় তাবলিগ এবং দাওয়াতু তাবলিগের সাথীরা তাহাজ্জুদের নামাজ পড়তেছিল, কেউ ঘুমন্ত ছিল, এমন এক নিরিবিলি পরিবেশে মাওলানা সাদের সন্ত্রাসী গ্রুপ ইজতেমার মাঠে আক্রমণ করে, ইজতেমার মাঠে তারা হামলা করে কয়েকজনকে শহীদ করে দিয়েছেন। কত বড় পাষণ্ড
যারা আলেমকে মারে, যারা দাওয়াতুত তাবলিগের লোকদেরকে মারে, এরা কোনোদিন তাবলিগের লোক হতে পারে না, এরা কোনোদিন প্রকৃত ইসলাম দরদি লোক হতে পারে না। এই জন্যে বর্তমান সরকারও বুঝে ফেলেছে, বর্তমান সরকারের গোয়েন্দারাও যেই জিনিসটা বের করেছে, মাওলানা সাদ সে হলো ইহুদি খ্রিস্টানের দালাল, মাওলানা সাদের অনুসারী যারা, তারা হলো ইহুদি খ্রিস্টানের দালাল। এই জন্য বাংলাদেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরামের দাবি, সারা বিশ্বের সমস্ত হক্কানি উলামায়ে কেরামের দাবি, সারা বিশ্বে মাওলানা সাদের অনুসারী, মাওলানা সাদের কোনো কার্যক্রম চালাতে পারবে না, কোনো মসজিদে নয়, কোনো জায়গাতে নয়। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে তো প্রথম থেকে তাদের কার্যকলাপ বন্ধ, কিন্তু কোনো মসজিদে তাদের কার্যকলাপ চালু ছিল। কিন্তু এখন সমস্ত উলামায়ে কেরামের দাবি সেটা হলো কোনো মসজিদে, কোনো জায়গায় বাংলাদেশে তাদের কার্যকলাপ চলতে দেওয়া হবে না। মাহতারাম হাজিরিন, সরকারিভাবেও নোটিশ জারি করেছে, কাকরাইল মসজিদে মাওলানা সাদের গ্রুপের কোনো লোক প্রবেশ করতে পারবে না, এটা সরকারিভাবে ঘোষণা। ইনশাআল্লাহ বাংলাদেশে তারা একেবারে ব্যান হয়ে যাবে, আর তাদের কোনো কার্যকলাপ চলবে না, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন।